হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে কপিল শর্মা কপিরাইট কন্টেন্ট এডিট করব। তো যাক, আমরা এখন এডিট করি। ক্যাপকাটে ঢোকার পর আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের ক্যাপকাটটা সাইন ইন আছে কিনা। এখানে একটু খেয়াল করবেন সাইন ইন আছে কিনা, তারপরে সাইন ইন করে নেবেন। না থাকলে সাইন ইন করে নিয়ে তখন স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখন আমরা ক্যাপকাটের মধ্যে চলে এসেছি। এবার আমরা ইম্পোর্ট করব, একটা ভিডিও ইম্পোর্ট করব। তার জন্য আমরা এই যে আমাদের একটা কপিল শর্মা শো আছে, এটা আমরা ইম্পোর্ট করব। এখন আমরা এই ভিডিওটাকে এডিট করব। এডিট করার জন্য এই ভিডিওটা এখানে শো করেছে, তার জন্য এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে এদিকে শো করবে। একটু বড় করে নিব। তারপরে আমরা এই স্ক্রিনটা আছে, আমরা স্ক্রিনটা ঠিক করব। এই যে এখানে অরিজিনাল লেখা থাকবে, অরিজিনালের উপরে ক্লিক করে এখানে কাস্টমাইজ আসবে। কাস্টমাইজে আমরা কি করব, এখানে 1920 আছে, এটাই থাকবে। এখানে 1080 জায়গায় আমরা কি করব, 1920 করে দেব। এগুলার একটা সাইজ আছে। আর এখানে 30 fps আছে, এখানে আমরা সাইড করে দেব। আর আর তেমন কোনো কাজ নাই। এখানে স্টার্ট, এই যে এরকম থাকবে। এখানে আমরা কি করব, এটাকে টেনে ডিসপ্লে সমান করে নেব, ভালো হয়। তারপরে আমরা এখন আমাদের মেন কাজ যেটা হবে, আমরা এই টুকুটা নিব না, চেষ্টা করব 5 থেকে 7 মিনিটের ভিডিও নাও। টুকুটা আমরা নিলাম না, তার জন্য কি করব, ভিডিওটা একটু বড় করলে ভালো হয়। এই টুকুটা আমরা কেটে দিব। ক্রপ করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, দিয়ে ক্রপ হয়ে গেল। তারপর আমরা এইটুকুটা নিব না, তার জন্য এটার উপর ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপরে আমাদের কাজ যেটা থাকবে, আমাদের এই ভিডিও আছে, এই ভিডিওতে ডান দিককার জিনিস বাম দিকে, বাম দিককার জিনিস ডাইন দিকে করতে হবে। সেটা আমরা কিভাবে করব, ফিল্মরাতে হয়তো এদিক থেকে এদিক টেনে নিয়ে করতে হতো, এখানে কোনো টানাটানি করতে হবে না, এক ক্লিকে হয়ে যাবে। আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন। এই ভিডিও এইটার উপর ক্লিক করব, লাইনটার উপর, ভিডিও লাইনের উপর ক্লিক করার পর এখানে যে ত্রিভুজের মতন একটা চিহ্ন আছে, মিরর, এখানে ক্লিক করলে অটোমেটিক এই যে চেঞ্জ হয়ে গেল। আমাদের ভিডিও ডান দিককার জিনিস বাম দিকে, বাম দিককার জিনিস ডান দিকে হয়ে গেল। এটাও একটা সহজ কাজ। এখন ক্যাপকাটে এটা খুবই সহজ। আমরা এটা গেল, তারপরে আমরা কি করব, আবার এই ভিডিও লাইনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে বেসিক যে সাউন্ড এইগুলো আছে, এগুলো কিন্তু আমরা ঠিক করব। এই যে এখানে অডিওতে ক্লিক করব, হয় সাউন্ড একটু কমাবো, এদিকে একটু বাড়াবো কমাবো, এভাবে করে দেখবেন। আসলে শুনে শুনে দেখবেন যে আমাকে ভালো লাগছে কিনা শুনতে। এটা একটু কমা বাড়া করবেন। তারপরে স্পিড আছে, স্পিডটা অল্প বাড়াবেন, এমনকি অনেক বাড়াই দিবেন না। অনেক বাড়াই দিলে কি হবে, যে ভিডিও অনেক তাড়াতাড়ি চলে যাবে, বুঝতেই পারবেন না। আর বাড়াবেন যেন শুনতে ভালো লাগে, সেই অনুযায়ী বাড়াবেন, একটু আমাদেরকে শুনতে ভালো লাগে কথাগুলো ওদের। হ্যাঁ, এভাবে থাকবে। আপনারা চেষ্টা করবেন যেটা ভালো লাগবে সেইভাবে বানাতে। আর আমাদের চ্যানেলে যারা নতুন থাকবে তারা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, আমরা তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ। তারপরে আমাদের কাজ থাকবে যে অডিওটা আমরা ঠিক করলাম, স্পিডটাও ঠিক করলাম। এরপরে কাজ এইগুলা কোনো দেওয়ার দরকার নাই। ইফেক্ট এই কালার, এই যে কালার আছে, এই কালারগুলো আমরা ঠিক করব। আপনারা নিজের ইচ্ছা মতন এদিকে একটু বাড়াই দিলেন, এদিকে কমাই দিলেন, এটা আবার এদিকে বাড়াই দিলেন, এটা একটু এদিকে বাড়ালেন, এদিকে একটু কমাইলেন, এভাবে করে ঠিক এভাবে করলেই কী হবে, ভিডিওটা এডিট হয়ে যাবে আমাদের মনের মতন। এলে কম বেশি করলেই হয়ে যায়। হ্যাঁ, কালারের দিকটাও গেল। এরপর আমাদের মেন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা কিন্তু সবচাইতে বেশি কপিরাইট ক্লেম খাই আতে
আপনার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা থাকে ওই সাউন্ডটার উপর আমাদের কপিরাইট মারে, কপিরাইট ক্লেম মারে। ওই সাউন্ডটা রিমুভ করব, কিভাবে করব? ওই সাউন্ডটা রিমুভ করার জন্য আমাদেরকে একটা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে হবে। সেটা কোথায় থেকে ডাউনলোড করব? আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখব ফেসবুক কপিরাইট ফ্রি মিউজিক। এখানে কপিরাইট ফ্রি মিউজিক আসার পর এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থাকবে। আমরা চেষ্টা করব যে এইগুলোতে না ঢোকার, এগুলো তো সব ফাউল, এগুলোতে যাব না। আমরা এই যে ফেসবুক সাউন্ড কালেকশানে আসবো। ফেসবুক সাউন্ড কালেকশনে আসার পর এখানে দেখবেন হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো আছে, যেগুলো আছে কপিরাইট ফ্রি, এগুলোতে কোনো কপিরাইট পারবে না। আমরা এই মিউজিকটা কিসের জন্য লাগাবো? আমাদের এই ভিডিওতে যে মিউজিকটা থাকে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকে, ওটা আমরা রিমুভ করলেও পারি, তবে রিমুভ করব না, ওটাও থাকবে, কোনো কিছু হবে না যদি এটা আমরা লাগাই। তো আশা করছি কিছু হবে না। তো যাই হোক, আমরা যে কোনো একটা যেটা ভালো লাগবে আমাদের শুনতে, ধরেন এখানে কিন্তু হিউজ কপিরাইট ফ্রি মিউজিক আছে। এখানে দেখবেন সব দেশেরও আছে। এখানে আমরা ইন্ডিয়ান শো, তখন ইন্ডিয়ানটাই নিই। তাহলে ইন্ডিয়ান একটা ছোট দেখে একটা আমরা নিব, অডিও সাউন্ড নিব, বেশি বাজনা হচ্ছে। এই সাউন্ডগুলো হলো চলবে। হ্যাঁ, এই সাউন্ডগুলো হলো চলবে, সমস্যা হবে না। এই ডাউনলোডের উপর ক্লিক করলে অটোমেটিক কী হবে, ডাউনলোড হতে লাগবে। আমাদের ডাউনলোড শেষ হয়ে গেছে। আমরা আবার এখন ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পর অডিওর ওপর ক্লিক করব। অডিওর ওপর ক্লিক করার পর মিউজিক সাউন্ড ইফেক্ট এর নিচে দেখবেন এক্সট্রাক্ট সাউন্ডের এই অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন। তারপরে যেখানে আমাদের ওই অডিওটা আছে ওই জায়গাখানে গিয়ে অডিওটা আমরা সিলেক্ট করে নেব। ওপেন সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করলে অটোমেটিক এখানে শো করবে। আমরা অডিও সাউন্ড যেটা আছে এটা কিন্তু অতিরিক্ত বেশি থাকবে, অনেক বেশি শোনা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি শোনা যাচ্ছে। তার জন্য অল্প করে আমরা একটু কমাই নিব, ভলিউমটা একটু কমাই নিব, তাহলে শুনতে যেন ভালো লাগে, এদের কথাগুলো যেন শুনতে ভালো লাগে, সেইভাবে কাজটা করবেন, তাহলে ভালো হয়। তো যাই হোক, আমরা এখন আগে সাউন্ডটা ঠিক করে নিব, তারপরে এটাকে আমরা বাড়াবো। এটা বাড়ার জন্য কি করতে হবে? এটা কিন্তু টেনে বড় হবে না, এভাবে আমরা টেনে যদি বড় করি তো হবে না। তার জন্য কি করতে হবে, যে সেটা হচ্ছে যে আমাদের এটাকে কপি করে নিতে হবে। এই যে রাইট সাইড ক্লিক করে কপি করে জায়গা পেস্ট করে দেবো। এখন একটা এভাবে করে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পর দেখবেন কোন জায়গা ফাঁকা থাকবে। হ্যাঁ, পেস্ট করার পর আমরা এটাকে টেনে একটু করে টেনে মিলাই নেব। মিলাই নিলে ভালো লাগবে। তখন যদি কোনো জায়গা ফাঁকা থেকে যায়, ওই সাউন্ডের উপরে যদি কপিরাইট মেরে দেয় তাহলে তো ঝামেলা। তা আমরা সুন্দর করে মিলাই নেব। এই যে উপরে উঠে যাচ্ছে ভিডিওর অডিওটার উপরে উঠে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে, ওর উপরে উঠা যাবে না। যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর সবাই পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন, না তাছাড়া বোঝা যাবে না। কপিরাইট কন্টেন্টে যারা কাজ করেন তারা পুরো ভিডিও দেখবেন। এটাকে আমরা ক্রপ করে নেব, এটা আমরা নিব না, ওদিকে অতিরিক্ত কিছু রাখবেন না, সব সমান সমান রাখবেন। আরে
তো যাই হোক, আমরা ঠিক এভাবে মিলাই নিব ভিডিওগুলা, জেনে আর একটু চেষ্টা করবেন যেন শুনতে ভালো লাগে, ঠিক ওভাবে কাজটা করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যেটা এদের ব্যাকগ্রাউন্ডে যেটা ইফেক্ট থাকে ওটা আমরা এখন খুঁজবো। তো যে ইফেক্টটা ভালো লাগবে সেটা ইউজ করব আমরা, ভিডিও ইফেক্ট। একটা নিলেই হয়, তবে আমরা যেগুলা ভালো লাগবে ঠিক ওইগুলাই নিব। 3D ঠিক এই জায়গাখানে যাওয়ার পর এখানে এই যে এই ইফেক্টগুলো আছে, এই ইফেক্টগুলো দিলে হয়। এই যে দিলাম এডিট ভিডিও। এই ভিডিওটা সম্ভবত আমি একবার এডিট করেছিলাম, তার জন্য হচ্ছে না। মোট কথা আমি এডিট করা ভিডিও হয়তো এখানে এনে ছেড়েছিলাম। তো যা হোক, ব্যাকগ্রাউন্ডের এইটা যদি নাও দেন তাও সমস্যা নেই, কারণ আমরা আমাদের আগের যে কালারগুলো আছে ওগুলো চেঞ্জ করে ফেলেছি অলরেডি, কোনো সমস্যা হবে না। পারলে আর একটু বেশি করে চেঞ্জ করে নেবেন। আর খেয়াল করবেন যেন দেখতেও ভালো লাগে, সেইভাবে কাজটা করবেন। দেখতে ভালো লাগলে আপনার ভিডিওতে ভিউ ভালো হবে, আর যত বেশি ভিউ হবে তত বেশি অ্যাড হবে, আর অ্যাড যত বেশি হবে তত বেশি ইনকাম হবে। তো ঠিক এইভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে আমরা অন্য নতুন ভিডিও বানাইতে মোটিফাই হব। তো এখন আমরা কি করব, যেটা হচ্ছে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব, এক্সপোর্টের উপর ক্লিক করব। এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখানে ভিডিও ধরেন একটা আমি নাম দিয়ে দিলাম, কাপিল। এখানে আমরা সিলেক্ট করে নেব কোথায় নিব ভিডিওটা, ধর এখানেই নিব, তার জন্য সিলেক্ট ফোল্ডার। তো সিলেক্ট করে নিলাম। আর রেজলিউশনটা দেখবেন যদি 1080 থাকে তাহলে কি করবেন, এটা এখানেই থাকুক, কারণ যে আমরা আগে এটাকে 1920 করেছি, তার জন্য এটা এখানেই থাকবে। আর এটা কাস্টমাইজ থাকবে, এগুলা ঠিক আছে, এগুলা সব ঠিক আছে। এখন আমরা এক্সপোর্ট করে নেব। ওকে, এই যে ঠিক এইভাবে এক্সপোর্ট করে নেব। তাহলে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন, এটা এক্সপোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যারা বুঝতে পারেননি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব সাপোর্ট দেওয়ার। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।